যারা বিল্বমঙ্গলের মুখে পাঠ শুনতে অভ্যস্ত তারা জানেন আমি একটু ভক্তি মার্গের কথা, একটু সেবা মার্গের কথা পাঠের মধ্যে দু একটা তুলেই ধরি। অনেকে উসখুস করছেন, কিন্তু আজকের এই বোধনের দিনে, আজ এই উদ্বোধনের দিনে এ কথা বলা, কারণ প্রাসঙ্গিক কথা আমাদের দরকার। শুধু একটু ভক্তির ছোঁয়া দিয়ে বলে যায়, সেবাটা জীবনের ব্রত করে নিন। খুব মঙ্গলময় একটা দৃষ্টান্ত ভক্তমাল থেকে, আমি খুব বেশি এটা আলোচনা করি না, খুব মার্মিক কথা শুনুন, প্রাণ দিয়ে অনুভব করুন। আপনাদের মনে আছে চতুর্থ সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রী বলদেবের অবতার শ্রীমৎ রামানুজাচার্য, ইনি আমাদের আচার্যগণের মধ্যে অন্যতম। তাকে ভগবান উপাধি দেওয়া হয়, ভগবান রামানুজাচার্য। এই শ্রীমৎ রামানুজাচার্য, এনার এক শিষ্য ছিল লালজি। কি নাম বললাম? লালজি। লালজি বলল, শ্রী গুরুদেব, আমি তো সাধন ভজন জানি না, ভালো শাস্ত্র জানি না, আমার প্রেম ভক্তির একটু উপায় বলে দিন। আহা, কি মার্মিক ঘটনা! বললেন, এক কাজ করতে পারবি, অন্য কিছু করা লাগবে না, যার গলায় তুলসীর মালা দেখবি, যার মাথায় শিখা দেখবি, যার দাদার সঙ্গে তিলক দেখবি, বা কোনো সাধু বৈষ্ণব দেখলে সে যদি নারী হয় তো তাকে মাতৃবৎ জ্ঞান করবি, আর সে যদি পুরুষ হয় তাকে ভাইয়ের মতো জ্ঞান করবি। এইটুকু করিস তো, তাকে সেবা করিস তো এই জ্ঞানে। সেই থেকে তার শুরু হলো জীবনের এই ব্রত। কোন রমণীকে, ভক্তিমতী রমণীর এই ভক্তির লক্ষণ দেখলে তাকে মা বলে দূর থেকে প্রণাম, এবং তাকে কোনো সেবার কাজে যদি আসে এই ব্যাকুল হতেন। আর গুরুদেব বলেছিলেন, জীবিত মৃত কোন সাধুকে, সজ্জনকে দেখলে তাকে সেবা করিস। নদীর ধারে বসে বসে জপ করছে, গুরুদেবকে স্মরণ করছে, রাধারানীর চরণ চিন্তা করছে, হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছে, তাতে কি এসে যায়? লাশ যুবক, কিন্তু তার গলায় দেখলেন তখনও তুলসীর মালা আছে। আর যারা নিত্য তিলক নেয় দেখবেন, একদিন তিলক না নিলেও তিলকের একটা রেখা তাদের কপালে রেখা পড়ে যায়। উনি দেখছেন নদীর জলে তিলকটা ধুয়ে গেছে, কিন্তু তিলকের রেখাটা তার ললাটে রয়ে গেছে। ঝাঁপ দিয়ে নদীটিকে তুললেন, তুমি তো আমার ভাই, এভাবে ভেসে যেতে পারো না। সত্য ঘটনা শুনুন, এই দক্ষিণ ভারতের ঘটনা। তাকে তুললেন, স্নান করিয়ে চন্দনে তিলক করে হরিনাম দিয়ে তাকে শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, আর চোখের জলে ভাসলেন। নিজের ভাই বলেছেন গুরুদেব, যদি কোনো ভক্তকে দেখো, সজ্জনকে দেখো, নিজের ভাইয়ের মতো তার সেবা, তাকে সম্মান করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে চোখের জলে কাঁদছেন, আর তার আত্মার কল্যাণের প্রার্থনা করলেন। 11 দিনের মাথায় বৈষ্ণব শ্রাদ্ধে উনি 500 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন, আর গ্রামবাসী সজ্জনকে নিমন্ত্রণ করেছেন, 100 জন মোট 600 জনের। ওনার যা কিছু প্রায় সহায় সম্বল ছিল, উনি সেই সহায় সম্বল দিয়ে এই 500 জন ব্রাহ্মণ, 100 জন গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে প্রসাদ পাওয়াবে বৈষ্ণব শ্রাদ্ধের। বাস্তবিক ঘটনা শুনুন। শ্রাদ্ধের দিন যখন ডাকতে গেছে ব্রাহ্মণদের, বা নিমন্ত্রণ যারা তাদের ডাকতে গেছে গলায় কাপড় দিয়ে, তখন বলছেন, আমরা পরস্পর জেনেছি ও ভেসে আসা একটা লাশ, তুমি ভাইয়ের পরিচয় দিয়েছো, কোন জাতি কোন গোত্র আমরা তো জানি না, তো তার শ্রাদ্ধ আমরা তো খেতে যেতে পারি না ব্রাহ্মণ হয়ে, তার শ্রাদ্ধ তো আমাদের পাওয়ার অধিকার নাই। আগে জানো কি সে কোন জাতি? বলো, গুরুদেব তো আমাকে তা বলেনি। সে কোন সম্প্রদায়ের, কোন জাতির? গুরুদেব বলেছেন, যার ভক্তি চিহ্ন দেখবি তাকে ভাইয়ের মতো বুকে জড়িয়ে দিবি, নিজের সহোদর ভ্রাতার মতো কর্তব্য কর্ম সেবা করবি। তাই তো করেছিলাম। বললো, আমরা তার জাতপথ জানি না, তার সেবা নিতে আমরা যাব না। আর এই ব্রাহ্মণদের কথা শুনেই পাশের গ্রামের 100 জন বলল, তোমরাও যাবে না, গেলে কিন্তু তোমাদের পরিণতি খারাপ হবে। সমাজেতে এইসবই চলে। সুধীবৃন্দ, প্রসাদ রান্না হয়েছে, মহাপ্রভুর ভোগ আরতি হয়ে গেছে, কেউ আসবে না দেখে উনি গুরুদেবের আশ্রমে ছুটে গেলেন। গুরুদেবের চরণে পড়ে কতক্ষণ যে কাঁদলেন, হে গুরুদেব, আপনি তো ভগবান, আপনি তো অন্তর্যামী, কৃপা করে বলুন এখন আমার করণীয় কি? আপনিই তো বলেছিলেন কোন ভক্তকে দেখে বুকে টেনে নেবে ভাইয়ের মতো করে, তার কর্তব্য কর্ম করবে। শ্রীমৎ রামানুজাচার্য বললেন, 2 মিনিট মন্দিরের বাইরে বসো। কি বলবো আপনাদের,
চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করলেন। আর এক ভগবান এই রামানুজাচার্য সদ্গুরুদেব বৈকুণ্ঠের নারায়ণ সাক্ষাৎ তাকে নির্দেশ দিয়ে বললেন, ভেবো না, যারা বৈষ্ণব সেবা ভক্ত সেবার জন্য যারা ব্যাকুল হয়, ভগবান তাদের ইচ্ছা অপূর্ণ রাখে না। তুমি জেনে রাখো, আমি বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ 500 জনকে ব্রাহ্মণ রূপে পাঠাচ্ছি। ওর সবাই বলো, ওকে প্রসাদ প্রস্তুত করে। 500 জন ব্রাহ্মণকে আমি বৈকুণ্ঠ থেকে পাঠাচ্ছি, ভেবো না, ওকে বলো প্রস্তুত করতে। গুরুদেব বাইরে এসে বললেন, যাও প্রস্তুত করো। তোমার ওখানে বললেন না বৈকুণ্ঠের দূত যাচ্ছে, বললেন তোমার ওখানে সেবার জন্য ভগবানের কৃপায় 500 জন ব্রাহ্মণ যাচ্ছে। আসলে উনি এসে যখন সব প্রস্তুত করে অপেক্ষা করছেন, কি বলবো, 500 না, 1000 ভগবানের বৈকুণ্ঠের দূত পার্শ্বদগণ তারা বৈকুণ্ঠ মার্গ থেকে জগতে নেমে এলেন। আর ভাবলেন তাদের তো 4 হাত, তারা 2 হাত নিয়ে ব্রাহ্মণ বেশ ধরে আর হাঁটতে হাঁটতে এলেন। কেন জানেন? পাশের ব্রাহ্মণ পাড়া আর গ্রামবাসীরা যাতে দেখে যে আমরা সেবার জন্য চলেছি। ওদের এক একজনের অনন্য জ্যোতি, বিষ্ণু দূত তো তারা, অনন্য জ্যোতি তাদের তেজ, তাদের সৌম্য দর্শন, তাদের অঙ্গের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রেম ও আনন্দময় তাদের জ্যোতিতে ভরে গেছে। ব্রাহ্মণরা, গ্রামবাসীরা বললেন, আরে এরা তো আমাদের আশেপাশে গ্রামের কেউ না, এত জ্যোতি, এত তাদের সৌম্য চেহারা, কারা এরা? বলে, যারাই হোক, আমাদের অপমান করার জন্য যেখান থেকেই ডেকে আনার ছাড়বো না। সবাইকে বললেন, একখান করে লাঠি বের করো, সেবার পরে এদের উপযুক্ত সাজা দেব, যাতে এই গ্রামে আর কোনোদিন না প্রবেশ। আমাদের অপমান করে সেবা নিতে আসা, ওদের দেখাবার জন্যই ভগবানের দূতরা তার গৃহে এলো। 1000 জনকে দেখে আর গুরুদেবের কাছে কাঁদছেন। গুরুদেবের বিগ্রহে, প্রভু কি করব, 500 জনের 600 জনের আয়োজন। তখনই এই ভগবানের দূতগণ এসে বলছেন, ওগো ঠাকুর, ওগো ভক্ত, আপনার চিন্তা নেই, এখানে 500 জন 1000 জন না, এখানে যত মানুষ আসবে প্রসাদ পাবে ভগবানের কৃপায়, আপনি ভাববেন না। কোন মহৎ উদ্দেশ্যে যদি কোনো আয়োজন করা হয় শ্রীগুরু স্মরণ করে, ওখানে আজ পর্যন্ত কখনো কম পড়ে না। ওখানে ভক্তকে অপমান হতে ভগবানও দেন না। সুধীবৃন্দ, সে 1000 জন বসলেন, জয়ধ্বনিতে মুখরিত করলেন। সেবার আগে সাধুরা ধ্বনি দিল, তাদের মধুর কণ্ঠধ্বনিতে জয় শ্রী নারায়ণ, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কৃষ্ণ, এই ধ্বনিতে যখন চারিদিকে আকাশ বাতাস মুখরিত হলো, সুধীবৃন্দ এভাবেই সেবা নিচ্ছেন বিষ্ণু দূতগণ। একবার ভেবে দেখুন, গুরুচরণে ভক্তি থাকলে, প্রকৃত সাধু সেবার মনোভাব থাকলে, অভাব হয় তার, ভগবান তার মুখ রক্ষা করেন। বিষ্ণু দূতগণ সেবা নিচ্ছে তার গৃহে। সেবা নেওয়ার পরে লাঠিয়াল সেই ব্রাহ্মণগণ, গ্রামবাসীরা অপেক্ষা করছে মারার জন্য। কিন্তু কি করলো জানেন? ওদের সামনে যখনই আসলো, তখনই ওরা সকলেই 4 ভুজ হয়ে আকাশ মার্গে উড়ে যেতে লাগলো, শঙ্খধ্বনি করতে করতে। ব্রাহ্মণগণ তখন অবাক হয়ে দেখলো, এরা মানুষ নয়, এরা সাধারণ নয়, এরা ভগবানের ব্রাহ্মণ। তো এরা জানে এরা বিষ্ণুদূত। তাহলে কে ভক্ত? এমন ভক্ত যার গৃহে আজ বিষ্ণুদূত নেমে এসছে, ভগবানের দূতগণ। এই জন্য তাদের এমন সৌম্য চেহারা, এমন তাদের কণ্ঠধ্বনি, হৃদয় বিগলিত হয়ে গেল। প্রসন্ন চিত্তে ভুল বুঝতে পেরে তারা এই বৈষ্ণব গুরু আর চরণাশ্রিত ভক্তের চরণে গিয়ে বললেন, ক্ষমা করো আমাদের, আমরা জাতির বিচার করেছিলাম, ভক্তের বিচার করেছিলাম, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তখনই বললেন, বড় ভুল করেছি, এখন প্রসাদ পাবো কোথায়? ওই যে বিষ্ণুদূতগণ পাতা রেখে গেছে, কারো পাতায় 1 কোণ আছে, কারো পাতায় উচ্ছিষ্ট আছে। ব্রাহ্মণগণ গিয়ে সেই পাতা তারা আস্বাদন করতে লাগলেন, 1 কণা নিতে লাগলেন, এবং যতজন ওটি চাটতে লাগলেন, 1 কণা পরিমাণ নিলেন, তাদের ভিতরে সাত্ত্বিক বৃত্তির উদয় হয়ে গেল, তাদের ভিতরে সাত্ত্বিক মনোভাবনা উদয় হয়ে গেল। আর এই ভক্তকে জয় জয়কার করতে লাগলো, ধন্য তোমার গুরু ভক্তি, ধন্য তোমার বৈষ্ণব সেবা, ধন্য তোমার সাধুদের সেবা। জীবনের সব থেকে বড় কাজ হলো ভক্ত সেবা, সাধু সেবা।
সেটা যদি সামর্থ্যে যতটুকু আছে বছরে একটা দিন অন্তত গৃহে শুদ্ধ ভক্ত সেবা দিবেন, গৃহে অন্তত ভক্তদের চরণ ধুলিটুকু নিবেন, এর দ্বারা সর্বময় ভগবান প্রসন্ন হন। তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমর্চনাম। আমাকে সম্মান করা শ্রেষ্ঠ নয়, আমাকে পূজা করা শ্রেষ্ঠ নয়, যারা আমার ভক্তের সেবা করে, ভক্তের সম্মান করে, ভগবান বললেন তারাই শ্রেষ্ঠ, তারাই প্রকৃত আমার সেবা করে, আমার পূজা করে। সুধীবৃন্দ, আসুন জীবনটা সৎকর্মে ভগবত সেবায় অতিবাহিত করি। বৃষ্টিটাকেও সাধুবাদ জানাই। ভাগবত আসলে যদি বৃষ্টি না দই আঙিনায় আমরা অনুষ্ঠান করতে পারতাম না। বাকি দিনগুলো আপনাদের আনন্দময়ীর আগমনে আনন্দেই কাটুক। সকলের শুশ্রূষা কামনা করে, সকলের ভাগবত জীবন কামনা করে আজকের মতো আলোচনা এখানে বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সকলে প্রসাদ পেয়ে যাবেন। আমাদের অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে আমাদের মদেবদা এসেছেন, আমাদের অরুণ দাদা দিয়ে এসেছেন, তালা, কপিলবনি, পাটকেলঘাট, আমাদের সুজন দা, জীবন দা, অনেকেই এসেছেন। যদি বলেন আমাদের নামটা বললেন না, সবাই এসেছেন। সবাই কৃপা করে আসুন আমরা একটু আনন্দ